করে দিতে হবে, যে মালগুলোকে যারা এসছে বাইরে থেকে সব পার করে দিতে হবে। এখন আল্লাহ চক্রান্ত তো বড় চক্রান্ত, তাই না? এই যে শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর চামার, এই চামারের বেটা খুব বড় বড় লেকচার মারছিল। মেদিনীপুরে 250 পরিবারের নাম বাদ চলে গেছে, একজনা মুসলিম নয়। শুভেন্দু না ঠালা সামলাও। বিহারে 4 লক্ষ লোকের নাম বাদ চলে গেছে, 4 লক্ষ, 3 জন রোহিঙ্গা, 78 জন মাত্র মুসলিম। তাও এই 78 জন বাংলাদেশের নয়। আসলে মুসলমানদের নাম তো অনেক খাতারনাক। মোহাম্মদ মশিয়া রহমান সরকার, এত বড় নাম লিখবে কে? কে লিখবে এত বড় নাম? এই নাম লেখাতে গন্ডগোল হয়ে গিয়ে বাংলাদেশি বলে এখন হয়ে যাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? আমরা বাংলাদেশি, আমরা এসআইআর দিয়ে প্রমাণ করবো আমরা দেশের নাগরিক কিনা। আমরা 2002 সালের ভোটার লিস্টের আমার বাপের নাম দেখে আমাদের প্রমাণ করতে হবে, আর আমরাই এদেশের নাগরিক। এসআইআর এর 2002 এর কাগজ দূরের কথা, আমার দাদুর কবরের লাশ তুলে ডিএনএ টেস্ট করে দেখো আমি এদেশের নাগরিক না, নাগরিক কিনা, তাও আমরা প্রমাণ দিতে পারবো। তোমরা এসেছো ওই দেশ থেকে, এখন ওই জন্য অসীম সরকার তোমার ভাষা ঠিক হয়নি। শুভেন্দু অধিকারী, তুমি তো নিজে বলেছো আমার মা বাংলাদেশের লোক, তুমি তো নিজে বলছো। ভয় করবেন না, চিন্তা করবেন না, এসআইআর হবে না। আমি মমতাজুল ইসলাম এটা বলে দিয়ে গেলাম। যদি বলছেন এই এত বড় কথা আপনি বললেন, এ হবে যা সব ভুয়ো। এই বিহারে ভোট শুরু হয়েছে, বিহারের ভোটের পরেই দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে দেবে এসআইআর করে লাভ নেই, কারণ উল্টো বুঝিল রাম। যাদের জন্য গর্ত খুঁড়েছিল মুসলমানদের জন্য, এখন ওই গর্ত সব পড়ছে ওরা। এই জন্য বলবো সবার করে লাভ নেই, দেখে নেবেন কিছুদিন পরে ঘোষণা করবে, অপেক্ষা করুন। চিন্তা করার কোনো বিষয় নেই, আর আপনারা চিন্তিত হবেন না। আমি যে কথা বলছিলাম যে আল্লাহর নবী কোরআন যারা শেখে তাদেরকে ভালো বলেছেন, এটা কেউ বুঝতে পারলো না, নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে। তার একটা প্রমাণ আপনাদেরকে বলি। সরকারি পক্ষ সর্বক্ষণ দেখবেন মাদ্রাসা মসজিদ ভেঙে দেওয়ার জন্য সবসময় রেডি থাকে না? মাদ্রাসা ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত করছে না? করছে। আর কিছুদিন আগে বক্তব্য রাখছিলেন একজন অমানুষ, নাম বলবো না, মানে মানুষের রক্তর গায়ে মনে হয় না, বক্তব্য রাখতে রাখতে বলছে যে মাদ্রাসা থেকে আরবি শিক্ষাটা তুলে দিলে হয় না। ভালো করে বুঝবেন, কোরআন আর পড়িয়ে লাভ কি? পশ্চিমবাংলায় এখানে তো কোরআনের কোনো ভ্যাকান্সি নেই, আরবিকের তো ভ্যাকান্সি কিছু নেই, এখানে তো এদেশে আরবিক চলে না, আরবিটা তুলে দিলেই হয়। আমি পাল্টা কলকাতা রানী রাসমণি রোডে ওর বিরুদ্ধে বক্তব্য দিয়ে এসেছি, যখন ওয়াকফ বিল যখন পরিবর্তনের হয়। দেখেছেন হয়তো সোশ্যাল মিডিয়াতে আমাকে বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে। আমি একটা কথা বুঝিয়ে দিতে চেয়েছি যে পশ্চিম বাংলা থেকে যদি আরবি সিলেবাস যদি তুলে দেওয়ার প্রয়োজন হয়, আপনারা দিতে পারেন, আপনাদের ক্ষমতা এখন হাতে আছে, আমাদের মাথা পেতে মেনে নিতে হবে, কিছু করার নেই। আমরা সংখ্যায় কম, আন্দোলন করেও কিছু করতে পারবো না, তেমন ফলাফল কিছু হবে না। তবে অন্তত পক্ষে ইতিহাসটা জেনে রাখা আপনাদের উচিত হবে। সারা পৃথিবীতে 57টি মুসলিম কান্ট্রি আছে। কটা? 57টি পিওর মুসলিম কান্ট্রি, 57টি। এর ভিতরে 23টি দেশ আছে, দেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি। রাষ্ট্রীয় ভাষা কি? আরবি। পিওর আরবিতে কথা বলে পৃথিবীর 23টা দেশ। তাহলে যে ভাষায় মুসলিমরা কোরআন তেলাওয়াত করে বা মাদ্রাসায় আরবি পড়ায়, এই ভাষাটা পৃথিবীর কটা দেশে চলে? 23টা দেশে রাষ্ট্রীয় ভাষা। এবার আপনাদেরকে বলি, স্কুলে সংস্কৃত পড়ানো হয়? হয়? সংস্কৃত পড়ানো হয় স্কুলে, সংস্কৃত ভাষা। এই মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা ভারতবাসীর কাছে এটা আমার দাবি থাকলো, চ্যালেঞ্জ থাকলো, সংস্কৃত ভাষায় পৃথিবীর কোন দেশের মানুষ কথা বলে একটা প্রমাণ আপনি দেখান। সংস্কৃত ভাষায় সারা ভারতবর্ষের কোন রাজ্য কথা বলে প্রমাণ দেখান। সারা ভারতবর্ষের কোন একটা জেলা সংস্কৃত ভাষায় কথা বলে দেখান, আপনি রিপোর্ট পেশ করুন। সারা ভারতবর্ষের একটা পরিবারকে আপনি দেখান যে পরিবার সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলে। তাহলে সারা ভারতবর্ষের সংস্কৃত ভাষার কোনো অস্তিত্ব নেই, সারা পৃথিবীতে সংস্কৃতের কোনো অস্তিত্ব নেই। এই সংস্কৃত ভাষা যদি বাংলা সিলেবাস স্কুলে যদি পড়ানো হয়, তাহলে বাংলা সিলেবাসের ভিতরে আরবি থাকলে অসুবিধা কোথায়? যে আরবি পৃথিবীর 23টা দেশের রাষ্ট্রীয় ভাষা, অসুবিধা কোথায়? সংস্কৃত যদি চলে, আরবি কেন চলবে না?
আরবির বিরুদ্ধে সব থেকে বেশি চক্রান্ত। কারণ কি জানেন? কারণ ওরা জানে একটা দেশ বাঁচাতে গেলে যেমন দেশের সৈনিক দরকার হয়, একটা রাষ্ট্র বাঁচাতে গেলে যেমন তার সেনার প্রয়োজন হয়, ইসলাম বাঁচানোর জন্য বর্তমানে কারা আছে? কারা? আলেমরা। কারা? আলেমরা হচ্ছে ইসলামের সৈনিক। আর এই সৈনিক তৈরি হয় কোথায়? মাদ্রাসা। ওই জন্য নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে যে সৈনিক তৈরি হবার কারখানাগুলো আগে ভাঙতে হবে, তাহলে ইসলামটাকে শেষ করা যাবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, ডাক্তার জাকির নায়েক কারুর বইয়ের সঙ্গে রাতের বেলা গলা ধরে শুয়েছিল? ডাক্তার জাকির নায়েক কারুর মেয়ের ওন্না ধরে টেনেছে? তো ওকে দেশ ছাড়তে হলো কেন? দেশের বড় বড় চোর, পাঞ্জাব ব্যাংকের 11,000 কোটি টাকা চুরি করে নিয়ে চলে গেল নীরব মোদী, সে দেশে বসবাস করবে। আসারাম বাপু আশ্রমে অজস্র নারীদেরকে ধর্ষণ করলো, সে দেশের মাটিতে থাকবে। জাকির নায়েক চলে গেল কেন? ও কোন অপরাধে চলে গেল, দেশ ছাড়তে হলো? কারণ কি? কারণ একটাই, উনি ইসলামের সেনাপতিত্ব করছিলেন। এই কারণে। কি বলছি বুঝতে পারছেন? ওই জন্য কোরআন শিক্ষা যারা করে তাদের শত্রুর শেষ নাই। আবার তারপরেও দুঃখ লাগে, আপনি মাদ্রাসার দায়িত্বে আছেন, আপনিও মাঝে মধ্যে বলেন যে আমাদের অমুক মৌলভী সাহেব ভালো না। এই কথাটা বললে কাবিরা গোনা হয়ে যাবে। যদি বলছেন কেন, আরে আল্লাহর নবী বলেছেন ও ভালো, আর আপনি বলছেন খারাপ। আপনি এতটুকু বলতে পারেন, মৌলভী সাহেব আপনার এই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে, আপনি সংশোধন করে নেন, একটু সংশোধন। ইমাম সাহেব আপনার এই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে, আপনি একটু সংশোধন করে নেন। এতটুকু রাইট আপনার থাকতে পারে দায়িত্বশীল হিসাবে। ভালো না মন্দ এই সার্টিফিকেট দেওয়ার রাইট আপনার নেই। নবী বলেছেন ও ভালো। নবী বলেছেন কে ভালো? যে কোরআন শেখে আর অপরকে শেখায়। এবার আপনাদেরকে একটা ভালো আমল বলে দিই চটচট করে। পুড়িয়ে বাবা রাত 12টা বাজতে গেল, বিসমিল্লাহ। রাত 12টা প্রায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, পৃথিবীতে 4টে গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, আমি তাকে বিশাল পছন্দ করি। কটা গুণ? 4টা। এক, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। 4টে কাজ যদি কোনো মানুষ করে, আল্লাহ তাকে বেশি পছন্দ করে। এই হাসাহাসি করবেন না। আপনি যদি ব্যস্ত থাকেন, আস্তে আস্তে করে সুরসুর করে চলে যান। আমি এসেছি 10 ঘন্টা রাস্তা গাড়িতে বসে, তারপরে এসে বক্তব্য রাখছি। আপনার থেকে আমি অনেক ক্লান্ত বেশি। আর আপনার পাশে বাড়ি, আপনি এখনই গিয়ে ঘুমিয়ে যাবেন, আমাকে আবার 10 ঘন্টা ফিরে যেতে হবে। আপনি বেশি এদিক ওদিক করিয়েন না, চুপচাপ মেরে বসুন। কিছু তথ্য পেশ করছি, তথ্যগুলো নেন। মরে তো যাবেন, টাইম হয়ে গেছে, অন্তত কিছু তথ্য নিয়ে মরুন। আর কি বলবো আপনাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা 4টে কাজ করে তাদেরকে ভালোবাসি। আলেম ওলামারা যারা আছেন, আপনাদেরও শুনলে অনেক কাজ হবে। এক, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় দান করে আল্লাহর রাস্তায়। এই যে দানের বক্তব্য দেওয়ার স্পেশাল বক্তা আছে, ও দানের ভালো বক্তব্য দিতে পারে। আমি তো দানের বক্তব্য দিতে পারি না। আর দানের বক্তব্য শুনে শুনে কানে ঘা হয়ে গেছে না? মৌলভী সাহেবদের কাজ নেই, উঠেই শুধু দান করো, দান করো, রব্বানা আতিনা আল্লাহ দয়াময় হাবিজাবি, অনেক কিছু, শুধু দান করো আর দান করো। আমাদের গ্রামে একটা লোক ঈদের নামাজ পড়তে যায়নি, ঈদের নামাজ পড়তে যায়নি। তা আমার চাচা হয় সম্পর্কে, তা ওকে বলছি, চাচা তুমি ঈদের নামাজ পড়তে গেলে না কেন? বলছে বাপ খুব দুঃখতে যায়নি। বলছে কেন? বলছে বাড়ি ঢুকলে বউ বলে এটা আনো সেটা আনো, ভয়ে মায়ের সাথে বাড়ি ঢুকতে পারি না। রমজান মাসে 2টো মেয়ের বিয়ে দিয়েছি, নাতিপুতি সবাই ফোন করে বলছে নানা এটা দাও ওটা দাও, সব জায়গায় চাওয়াচাবি। মানে রমজান মাস টোটালে আমার কাছে লোক চাইছে, গরিব ফকির মিসকিন সবাই। তা আমি যে একটু আল্লাহর ঘরে ঈদের দিনে গিয়ে চাইবো ঈদগাহে যে আল্লাহ আমায় কিছু টাকা পয়সা দাও, শালা ইমাম সাহেবরাও দেখছি নামাজের পরে বলছে মসজিদের উন্নতি কল্পে দাও। তা কোন জায়গায় কি আমি চাইবো? ওই জন্য আর নামাজ আর পড়তে যাই না। কি বললাম বুঝলেন? যে চাওয়ার জায়গাটাও তো বন্ধ, ওই দুঃখে আর আমি নামাজ পড়তে যাই না। তা আমরা দানের বক্তব্য এমন দিয়েছি, এ দানের বক্তব্য আর ভালো লাগে না।
এই মমতাজুল ইসলাম মাদ্রাসার কালেকশনের জন্য বলছি না, আল্লাহর কসম, দান সম্পর্কে কিছু এমন তথ্য আপনার সামনে আমি পেশ করছি, এই তথ্যগুলো শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে এখনই, যে আপনি সব কি শোনাচ্ছেন আমাদেরকে। শুনুন একটা একটা করে, দান কত গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, আমরা দুনিয়াতে কিছু ভুল করি, আর সেই ভুলের সাজা বা সেই ভুলের কাফারা দুনিয়াতেই হয়। এরকম কিছু ভুল আছে না নেই? আছে। দুই চারটে ভুল আপনাদেরকে দেখাই। আপনার স্ত্রীর সঙ্গে দুপুরবেলা ঝামেলা হয়েছে, দুপুরে বক্তব্য এতক্ষণ সব ভুলে যান, আমার আপত্তি নেই, এই জায়গাটা ভুলবেন না। আপনার স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে দুপুরবেলা, ও আপনার দিকে ফেরে না, আপনি ওর দিকে ফিরছেন না, রাতে শুয়ে আছেন, ও এদিকে মুখ করে এদিকে মুখ করে, যেমন হয় স্বামী স্ত্রী। তা আধ ঘন্টা পরে কি আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা জন্ম হয়েছে, দুজনে আবার মোটামুটি প্রীত জমে গেছে। প্রীত হয়ে যাওয়ার পরে সকালে উঠে, তার আগে ঝগড়া যখন হচ্ছে দুপুরবেলা, আপনি এখন বলেছিলেন আল্লাহর কসম বলছি তোর মায়ের বাড়ি জীবনে যাব না। ঝগড়া করতে করতে আপনার বউকে বলেছিলেন আল্লাহর কসম তোর মায়ের বাড়ি যাব না। রাতের বেলা প্রেম ভালোবাসা হয়ে গেছে, সকালবেলা উঠে বলছে ফেরদাউস, ফরিদা তোকে একটা কথা বলবো, রাগ করিস না, কালকে যে বলেছিলাম আল্লাহর কসম তোর মায়ের বাড়ি যাব না, তো সব রাগ টাগ বাদ দে, চল মোটর সাইকেলটা বার করি, দুজনে গিয়ে ঘুরে আসি। না, আপনি আবার নির্লজ্জের মতো চলে গেলেন মোটর সাইকেল নিয়ে ওর মায়ের বাড়ি। আচ্ছা, এই যে আল্লাহর কসম দিয়েছিলেন আমি যাব না, আবার নির্লজ্জের মতো চলে গেলেন, আচ্ছা বলুন তো দেখি এই কসমের কাফফারা আছে না নেই? আছে। কি কাফফারা বলুন একজন, কেউ জানেন? তার মানে আছে যে এটা বললেন, এটাও আন্দাজে বললেন, এটাও আন্দাজে চালিয়ে দিলেন আপনি, তাই না? আন্দাজে যদি না চালাবেন তাহলে কেউ বলতে পারছেন নাকি? একটা লোক বলুন তো দেখি তার প্রাইজ আছে, কসমের কাফফারা কি? 3টা রোজার। কি করো তুমি? দোকানে থাকো। যা, ও মোটামুটি কাছাকাছি পৌঁছেছে, ও কাছাকাছি পৌঁছেছে। 3টা রোজা, 3টা রোজা যদি কেউ করতে না পারে তাহলে কি করতে হবে? 10 জন মিসকিনকে খেতে দিতে হবে। কয়জন? 10 জন। তাহলে কসম আপনি রাখতে না পারলে, আপনার তো মোটামুটি যে কসম আপনার করা আছে সারা জীবন রোজা রেখেও শেষ হবে না। কথায় কথায় আমার নানির কসম, আমার মায়ের কসম, আমার বাপের কসম, আমার বইয়ের কসম, তোর মাথায় হাত দিয়ে বলছি, আমি কাবার দিকে ফিরে বলছি, সূর্যের দিকে ফিরে বলছি, মাটিতে দাঁড়িয়ে বলছি, যা বলি না। শুনুন, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা চলবে না। কসম যদি কেউ করে শিরক। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা চলবে না। যদি কেউ করলো তাহলে সে শিরক করলো। আল্লাহ কি বলছে? ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীর সব গুনাহ মাফ করে দিতে পারি ইচ্ছা করলে, শিরকের গুনাহ আমি কখনো মাফ করি না। শিরক কসম যদি এমার্জেন্সিতে করতেই হয়, কার নামে? আল্লাহ। তাহলে কসমের কাফফারা জেনে গেলাম, 10 জন মিসকিন খাওয়াতে হবে, 3টা রোজা রাখতে হবে। তাহলে কাফফারা কি দিয়ে হলো? 10 জন মিসকিনকে দান করতে হবে, আর 3টে নফল রোজা রাখতে হবে। এখানে কেউ আছেন যে হজ করতে গেছেন বা যাবেন, 2-1 বছরের মধ্যে নিয়ত করেছেন? কেউ আছেন? 2-4 বছরের নিয়ত আছে হজে যাবার? নাই। তা এই এলাকার মানুষ, অনেক মানুষ আমার সাথে উমরাতে গেছে মক্কাতে, এই 20 দিন আগে ফিরেছে কিছু লোক, আপনাদের এলাকাতেই বাড়ি, যাই হোক আমাদের ট্রাভেলস থেকে গেছে। তা আপনাদেরকে একটা কথা বলি, হজ করতে গেলে, উমরা করতে গেলেন, উমরা, হজ বাদ দেন, উমরা করতে গেলে কাবাকে 7 বার ঘুরলে, 1 বার তাওয়াফ বলে, 7 বার ঘোরা হয়ে গেলে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়। মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ হয়ে গেলে পাশে জমজমের পানি আছে, জমজমের পানি পান করতে হয়। জমজমের পানি পান করা হয়ে গেলে আল্লাহ কোরআনে বলেছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহ বলেছেন সাফা মারওয়া আমার নিদর্শনাবলীর ভিতরে 2টি নিদর্শনাবলী পাহাড়। সাফা পাহাড় থেকে তব,
সাই করা শুরু করতে হবে, এইভাবে 7 বার ছুটে আসতে হবে, শেষ করতে হবে মারওয়া পাহাড়ে। তারপরে আপনাকে মাথা নেড়া করতে হবে, আপনার উমরা শেষ। হজ যদি হয় আপনাকে কুরবানি করা লাগবে, আপনাকে জামারাতে পাথর মারতে হবে, আপনাকে মুজদালিফায় অবস্থান করতে হবে, আপনাকে অপরাধের জরিমানার কথা দেখাচ্ছি। হজের কোন রুকুন যদি আপনার ছুটে যায়, কাবা 7 বার ঘোরাকে একটা তওয়াফ বলে, ভুল করে 6 বার ঘুরেছেন। সাফা মারওয়া 6 বার নয় 7 বার দৌড়াতে হয়, ভুল করে আপনি 6 বার দৌড়িয়েছেন। কুরবানি দিতে হয় হজের সময়তে, কোন কারণে মিস্টেক হয়ে গেছে, কুরবানি দিতেই আপনি পারেননি, আল্লাহ তাআলা বলছে হজের কোন রুকুন ছুটে গেলে, এই হাজী সাহেব, মক্কায় থাকা অবস্থায় দান করো, সাদাকা করো। সাদাকা সাদাকা করার সুযোগ যদি না পাও, মক্কায় থাকা অবস্থায় 3টে রোজা রাখতে হবে। কটা? 3টা। মক্কায় থেকে বাড়ি এসে দমদম এয়ারপোর্ট বা বাগডোগরাতে প্লেনে নেমে আবার যখন বাগিচাপুরে আসবেন, তার পরের দিন থেকে রোজা রাখতে হবে 7টা। এটা হচ্ছে হজের কোনো কিছু ভুল হলে তার জরিমানা। ওখানে থাকা অবস্থায় প্রথম অপশন দান করতে হবে, দ্বিতীয় অপশন 3টে রোজা রাখতে হবে মক্কায় থাকা অবস্থায়, তৃতীয় অপশন বাড়িতে এসে 7টা রোজা রাখতে হবে, 10টা রোজা রাখতে হবে, জরিমানা। কি বলছি বুঝতে পারছেন? তাহলে হজের জরিমানা আল্লাহ তাআলা 2টো জিনিস দিয়ে করেছেন। কি দিয়ে? রোজার দান, রোজার দান, তাই না? এইবার আর একটা জরিমানা আপনাদেরকে দেখাই। এ দানের বক্তব্য কে রাখবে? এ দানের বক্তব্য শুনলে আপনার বিবেক অনেক কিছু পাবে, যে এই দানের সম্পর্কে তো আমার জানা ছিল না এগুলো। এবার আপনি আর একটা জিনিস জানুন। নতুন বিয়ে করেছে তো বুঝে কম, বউ পাগলা ছেলে, হঠাৎ করে এখন ওর স্ত্রী হাতগুলোকে ধরছে আর বলছে, নাসিমা তোমায় একটা কথা বলবো। বলছে কি বলো? তো বলছে তোমার হাতটা অনেকটা আমার মায়ের মতো দেখতে, বলে দিয়েছে ওর বউকে। আচ্ছা কারিমা তোমাকে একটা কথা বলবো, কি? তুমি যখন ওই মানে চলো না রাস্তা দিয়ে, অনেকটা আমার মায়ের মতো লাগে। তোমার পিঠ, তোমার পেট, তোমার চোখ, তোমার নাক, এগুলো না অনেকটা আমার মায়ের মতো, অনেকটা মিল আছে। আচ্ছা কেউ যদি তার বউয়ের কোন অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে তুলনা করে দেয়, বলুন তো এটা পাপ কি পাপ নয়? পাপ। এটা কি নর্মাল পাপ না খুব ভিআইপি পাপ? সাংঘাতিক ব্যাপার। এ পাপ যদি দাঁড়ি পাল্লাতে তোলা হয় তো দড়ি ছিঁড়ে পাল্লা চলে আসবে। এর যদি জরিমানাটা আপনি শোনেন, জরিমানাটা শুধু, আল্লাহু আকবার, এইটাকে কোরআনের ভাষায় বলা হয় জিহার। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরাটির নাম হচ্ছে সূরা মুজাদালা। আল্লাহ বলছেন, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ। এই সূরাটা একবার বাংলা অনুবাদ করে দেখে নিবেন, এটা একটা স্বামী স্ত্রী, এই ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে সূরাটা। কি বলছে বুঝতে পারছেন? আরবিতে কি বলা হয়? জিহার বলা হয়। এইবার একটা কথা বলি, আপনার স্ত্রীকে বলেছেন তোমার হাত আমার মায়ের মতো, তোমার চোখ দুটো আমার মায়ের মতো, শুধু এতটুকু আপনি বলে দিয়েছেন, এতটুকু। আল্লাহ জরিমানা করছেন কি? ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। নিজের টাকা দিয়ে একটা গোলাম কিনে আজাদ করো, তারপর বইয়ের গায়ে হাত দাও, তার আগে নয়। নিজের টাকা দিয়ে গোলাম কিনে আজাদ করতে হবে, তারপরে স্ত্রী গায়ে হাত দিতে হবে। মমতাজুল সাহেব গোলাম কেনার টাকা নাই, তাহলে কি করব? আল্লাহ বলছেন, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। পর পর জরিমানার দ্বিতীয় অপশন 60টা রোজা রাখতে হবে। কটা? বইয়ের সঙ্গে এই কারবার করার ফলে রোজা করছেন, ঠিক 58টা রোজার দিন একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। আলেম ওলামারা তো আছে এখানে, বলবে আমি যদি ভুল বলি। কারা আছে আলেম ওলামা? আপনিও তো। মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, আল্লাহ বলছে তারপরে গায়ে হাত দিবে। শাহরাইনে মুতাতাবিআইন মানে কি? পায়ে দর পায়ে, বিরতি ছাড়া, বিরতি ছাড়া, কোনো বিরতি চলবে না মাঝখানে। কটা রোজা? 60টা।
তাহলে বউয়ের সঙ্গে সংসার করাও খুব কঠিন। তোমরা যারা বিয়ে করনি জেনে নাও, এটা কাজে লাগবে। বউয়ের কোনো অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে কখনো তুলনা করবে না। বউ বউয়ের জায়গায়, মা মায়ের জায়গায়, তাই না? ইয়ার কি করেও বলবে না। তাহলে প্রথম হলো গোলাম আজাদ করা, আর দ্বিতীয় কি হলো 60টা রোজা। মুমতাজুল সাহেব, এটা তো বড় কঠিন, 60টা রোজা করবো। আমি তো রমজানেরই 30টা পারি না, রমজানেরই তো 30টা পারি না, তো 60টা করবো কি করে? আল্লাহ আবার তৃতীয় অপশন দিচ্ছেন, ফাইলাম ইয়াস্তাতিন ফাইতামু সিত্তিনা মিসকিন। তৃতীয় অপশন হচ্ছে 60 জন মিসকিনকে খেতে দাও। কতজন? 60 জন ফকিরকে খেতে দিতে, মিসকিনকে খেতে দিতে হবে, দান সাদকা করতে হবে। কতজনকে? 60 জন। আপনাকে আমি যে 3টে ভুলের জরিমানা দেখালাম, এই ভুলের জরিমানাগুলো বেশিরভাগ কি দিয়ে? দান বা সাদকা, তাই না? সাদকার সিয়াম, রোজা। তার মানে বুঝতে পারা যাচ্ছে অত্তর হাদিস এবং কোরআন থেকে যে আল্লাহ কোন মানুষকে সব থেকে বেশি যে পদ্ধতিতে ক্ষমা করেন, দানের মাধ্যমে ক্ষমা করেন, তাই না? আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামারিন। কিছুই নেই জাহান্নাম থেকে বাঁচা। খাজুর খাচ্ছিলে, খাজুর খেতে খেতে যদি একটা খাজুরের টুকরো তোমার হাতে যদি অবশিষ্ট থাকে, ওইটাকেও তুমি আল্লাহর রাস্তায় দান করো, তার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তাহলে জাহান্নাম থেকে বাঁচার একেবারে শেষ উপায় কি হলো? খাজুরের টুকরা দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচতে হবে। এইবার আপনাকে আর একটা কথা আপনাকে বলি, আপনাদের পাড়া গ্রামে যখন কোনো লোক মারা যায়, মারা যাওয়ার আগে 2-4 মিনিট আগে কি করে? তার বড় বেটা আছে, এসে একটু পানি নিয়ে চামচে করে বলে, আব্বা একটু শেষ পানিটা খাও, বলে না? মেয়ে ছুটে ছুটে এসেছে আবাদপুর থেকে, বড় মেয়ে নাসিম এসে বলছে, আব্বা 2টো বেদানা নিয়ে এসেছি, শেষবারের মতো বেদানার রসটা খাও। বলে কি? বলে না? ও কি মরার আগে বেদানা খাবার জন্য কাঁদছে? বাবার জন্মে বেদানা খাই নাই, ও কি তখন বেদানা চায়? আল্লাহু আকবার। যদি আপনি কোরআন আয়াতটা শোনেন, আপনার দিমাগ ঘুরে যাবে। এই কি আয়াত? আল্লাহর নবী বললেন, একজন ইমানদার মানুষের আত্মাকে যখন বার করে নেওয়া হয়, বিশ্ব নবী বললেন, সারা পৃথিবীতে যত মানুষ মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ করে, মৃত্যুর আগে নিজের চোখে মালাকুল মউতকে সে দেখতে পায়। আল্লাহর নবী বললেন, লোকটা যদি ইমানদার হয়, একজন ঘুমন্ত শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায়, ওইভাবে তার আত্মাটাকে বার করে নেয়। তার পাশে বসে থাকা তার স্ত্রী বুঝতে পারে না, তার বেটি বুঝতে পারে না, তার বেটা বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। ওই জন্য দেখতে পাবেন কিছু লোক গল্প করতে করতে মারা গেল, কিছু লোক হাসতে হাসতে চলে গেল। আল্লাহর নবী বলছেন, এই লোকটার হলো ভালো মৃত্যু। কিন্তু বিশ্ব নবী বললেন, মালাকুল মউত খারাপ লোকদের আত্মাকে এত কঠিন করে ধরে যে তার হাতের ভিতরে তার শিরা উপশিরা সব যেন মালাকুল মউতের হাতে চলে আসে, সব মালাকুল মউতের হাতে চলে আসে। আর ও লোক মৃত্যু যন্ত্রণায় ছটপট ছটপট করে। ওই জন্য দেখতে পাবেন কিছু লোক মরার সময় এদিকে বেরোন হা করে আসে, কিছু লোকের হাত এরকম করে বেঁকে যাচ্ছে, পা গুলো এরকম করে বেঁকে যাচ্ছে, যায় না? বিশ্বনবী বললেন, লোকটা যদি ভালো হয়, তার আত্মাটাকে এত সহজ করে বার করা হয় যে সে যেন ঘুমন্ত শিশুর মতো মায়ের কোলে যেন ঘুমিয়ে যায়, কিছুই বোঝা যায় না। আর লোকটা যদি খারাপ হয়, মালাকুল মউত এত কঠিন করে তার আত্মাটাকে ধরে যে মালাকুল মউতের হাতে যেন তার শিরা উপশিরা সব যেন ছিঁড়ে যেন চলে আসে। আর ওই লোকটা তখন বেদানা খেতে চায় না, আপেলের রস চায় না, আঙ্গুরের রস চায় না, গরম ঠান্ডা পানি চায় না। একটা কথা বারবার তখন বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, পৃথিবীতে বাঁচার টাইম নাই, মালাকুল মউত চলে এসেছে, পৃথিবীর এমন জায়গাতে আমার আর থাকার সময় হলো না, তোমার কাছে চলে যেতে হবে। দয়াময় আল্লাহ, আমাকে কিছু টাইম দাও, আমাকে কিছু সময় দাও, আমি দুনিয়াতে আর একবার যাই, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন,
আর যাবার পরে কিছু দান করে আসি, আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে একটা মানুষ মরার আগে শেষ ইচ্ছাটা কি? হ্যাঁ, আল্লাহ একটু টাইম দাও, কিছু দান করে আসি, তাই না? ওই জন্য আপনাকে একটা কথা বলি, যারা বসে আছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনার আব্বা যখন দেখবেন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, কি বললাম বুঝলেন? ওই কেঁদে লাভ নেই, তাড়াতাড়ি করে বাক্সের ভিতরে টাকা ছিল 200 টাকা বার করে তাড়াতাড়ি গিয়ে মসজিদে দিয়ে বলুন, ইমাম সাহেব এই নেন মসজিদের জন্য, আমার আব্বার খুব কষ্ট হচ্ছে, আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। কারণ আপনার আব্বা তখন চাইছে, আল্লাহ আমাকে একটু টাইম দাও, আমি কিছু দান করে আসি, খুব কষ্ট হচ্ছে আমার। আপনার আব্বা তো তখন আর টাইম দেওয়া হবে না, হবে? অন্তত বাপের পক্ষ থেকে আপনি তাড়াতাড়ি করে সাদকা করবেন। যখন দেখবেন আমার মা এই চলে যাচ্ছে, এই যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার মায়ের, সঙ্গে সঙ্গে 10 কেজি চাউল বার করে মাদ্রাসার বাচ্চাদের হাতে পৌঁছে দেন। এই শিক্ষকদের কাছে আমার বেটার জন্য একটু দোয়া করবেন, খুব কষ্ট আছে। আমার স্ত্রীর জন্য একটু দোয়া করবেন, এই জাহানটা বার হয়ে যাচ্ছে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। তাড়াতাড়ি করে তার জন্য কি করবেন? সাদকা।